হঠাৎ একজন ফোন দিয়ে আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করাতে তো আমি ভয় পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো মূলত আমাকে কল দিয়ে আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি দাঁড়াতে কিছুদিন আগে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, তো এটা নাকি আসছে। তো আমাকে বলতেছে ভাই আপনার প্রোডাক্টটা আসছে, তো আপনি কি এটাকে রিসিভ করবেন? তো আমি বলতেছি ভাই আমি আসতেছি। তো আমাকে সেলারটা বলতেছে ভাই আপনি আসেন, তাহলে আমি আপনার পার্সেলটা একটা দোকানে রাখি যাইতেছি, আমার একটু কাজ আছে। তো আমি বলতেছি ঠিক আছে সমস্যা না, আপনি রেখে যান, আমি আসতেছি। তো এরপর আমি আর বন্ধু সোহেলদার সাইকেলটা নিয়ে রওনা দিছি পার্সেলটা রিসিভ করার জন্য। তো আমাদের এখন পার্সেলটা রিসিভ করতে হলে আমাদেরকে যাইতে হবে বাজারে। তো আমরা এখন আজকে আমাদের রাস্তা দিয়ে না গিয়ে আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাইতেছি। অন্য একটা রাস্তা বলতে আমরা যে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি ওই রাস্তা দিয়ে না গিয়ে আজকে আমরা আমাদের দক্ষিণ শ্রীপুর জামে মসজিদের রাস্তা দিয়ে যাইতেছি। তো আমরা এখন বাজারে চলে আসছি। তো আমি এখন আমার পিছনে থাকা ব্যক্তিকে বলতেছি যে একটু দেখে আসো, মানে আমার বন্ধুকে বলতেছি যে একটু দেখে আগে সেফটি ফার্স্ট ভিডিও পরে। তো আমার বন্ধু বলতেছে ঠিক আছে সমস্যা না, আমি দেখে আসতেছি। তো দারাজ সেলার আমাকে যে দোকানের লোকেশন দিচ্ছে, আমি ওই দোকানে গিয়ে আমার পার্সেলের কথা বলাতে উনি বলতেছে তোমার পার্সেল কোনটা তুমি দেখে নিয়ে নাও। দারাজ সেলার আমার প্রোডাক্টটা যে দোকানে রাখছে মূলত আমি ওনাকে আগে থেকে চিনি, আর আমি বলতেছি কাকা এটা আমার পার্সেল। আর এখান দিয়ে আমার ক্যামেরাম্যান ভিডিও করার সময় কাকা দেখে, আর উনি বলতেছে হ্যাঁ তুই এটা কি করতেছিস। মূলত উনি জানে না যে আমরা এখানে ভিডিও করতেছি, জানলে মূলত এরকম রিয়াকশন দিত না। মূলত এখানে আমাদের ভুল আছে যে আমরা ওনার থেকে পারমিশন নেই নাই। আমি পার্সেলটা এখান থেকে রিসিভ করি। তো আমি পার্সেলটা নিয়ে যাওয়ার পর আমরা এখন মূলত আরেকটা দোকানে যাইতে হবে, যদিও আমার হাতে এতটাও সময় না যে আমি বাড়ি গিয়ে এটা আনবক্সিং করবো। তো মূলত আমি আনবক্সিং করার জন্য একটা দোকানে চলে আসছি। আপনারা হয়তো এতক্ষণ ভাবতেছেন যে দারাজে আমি কি এমন অর্ডার দিয়ে ফেলছি। আসলে মূলত আমি এখানে দারাজে একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম, আর এটা আমি দারাজ থেকে 51% ডিসকাউন্টে 680 টাকা দিয়ে নিয়েছিলাম। আর মাইক্রোফোনটার নাম হচ্ছে যে K9 ওয়্যারলেস মাইক্রোফোন। আর এটা আমি আনবক্সিং করার পর দেখে মনে হয়েছিল ভালো হবে, কিন্তু আমি বাসায় গিয়ে অনেকবার ট্রাই করছি, কিন্তু এটা কানেক্ট হয় কিন্তু সাউন্ড আসে না। অনেকবার চেষ্টা করছি, অনেক মোবাইল থেকে চেষ্টা করছি, কিন্তু সাউন্ড আসে না। আসলে মূলত এটা নষ্ট ছিল, যেটা কোনো কাজে আসবে না আমার, মানে শুধু শুধু আমার টাকাগুলোই লস। তো গাইস আপনারা দারাজ থেকে বা যে কোনো কিছু অনলাইন থেকে নেওয়ার পর মানে অবশ্যই এটা দেখে নিবেন। দেখে নিলে আর আমার মতো এরকম পরিস্থিতি আপনাদেরকে আর পড়তে হবে না। যদিও এরপর এই মাইক্রোফোনটা আমি দারাজ অ্যাপ থেকে আবার তাদের কাছে রিটার্ন করে দিয়েছি। তো আপনারাও যদি আমার মতো এরকম সমস্যা ফেস করেন বা ভুল প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেয়, তো আপনারা এটা অ্যাপ থেকে আবার রিটার্ন করতে পারবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।